যেখানেই যায় না কেন হোঁচটটা আমার খেতেই হবে, কেন জানি ওটা না খেলে জায়গাটায় যাওয়া পরিপূর্ণতা আসে না। আজকে ফাইনালি 21শে বইমেলা 2025 পার্ট 1 আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গত মাসে সবার বাণিজ্য মেলার ভিডিও দেখতে দেখতে সত্যি লোভ লেগে গিয়েছিল। সবাই লোভ দেখিয়ে দেখিয়ে বাণিজ্য মেলায় ঘুরছে আর ব্লগ তৈরি করছে। ভীষণ মিস করেছিলাম, কারণ বাণিজ্য মেলায় যাওয়া সম্ভব হয়নি। তাই বলে কি বইমেলায় যাব না, সেটা তো হয় না। ফাইনালি অনেক প্রতীক্ষার পর সকাল 11:30টার দিকে 21শে ফেব্রুয়ারির দিন আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি বইমেলার উদ্দেশ্যে। যেখানেই যায় না কেন বাধা তো একটা থাকবেই। প্রথমে বাসা থেকে রিক্সা নিয়ে তারপর ভাবছিলাম মেট্রো রেলে যাবো স্ট্যান্ডে গিয়ে। সেখানে গিয়ে শুনি যে 3টার আগে নাকি আজকে মেট্রো রেল ছাড়বে না, মানে শুক্রবারের দিন 3টা থেকে, সেটা আমাদের জানা ছিল না। তো কি আর করা, তারপর একটা সিএনজি ভাড়া করে নিয়ে তারপর আমরা শাহবাগ পর্যন্ত গিয়েছি, কারণ 21শে ফেব্রুয়ারির দিন অনেক জায়গায় ব্লক থাকে, অনেক দূর রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছিল। তাই আমরা সবাই মিলে হাঁটা শুরু করেছি। সিএনজি আর সামনে যাবে না, মানে যেতে দিচ্ছে না, ওইখানেই সবার গাড়ি থামিয়ে দিচ্ছে। তো সবাই মিলে আমরা এখন হাঁটিতে হাঁটিতে যাচ্ছি, একটু মডেলিং করাও হলো। তো যাই হোক, এখানে হচ্ছে ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়েছি। ওখানে দাঁড়াতে না দাঁড়াতেই একটা টিচারের সাথে দেখা হয়ে গেল। উনি হলো আমার মেয়ের ড্রয়িং টিচার। তো যাই হোক, ভালোই হলো, উনিও বইমেলায় যাবে। তো এখন আমরা ফাইনালি সবাই মিলে যাচ্ছি, বেশ মজাই হবে। তারপর হঠাৎ ফুলের দেখা পেলাম। বইমেলায় যাব, মাথায় ফুল দিব না সেটা তো হয় না। তো যাই হোক, বইমেলা বলেন, ফাল্গুন বলেন, সব কিছুতেই মাথায় ফুলটা আসলে না দিতে পারলে একদমই ভালো লাগে না। তো আমি আর মেয়ে ফাইনালি 2টা ফুল কিনে নিলাম। নিল হচ্ছে 50 টাকা করে। তো ভালোই লাগছিল, প্রথম গেট থেকেই নিয়ে নিয়েছি। ভিতরে আবার কেমন প্রাইস নেয় না নেয়। তো যাই হোক, আমাদের কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বইমেলা শুরু হওয়ার পর থেকেই ভাবছি আমরা বইমেলায় যাব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। এই শুক্রবারে এই প্রবলেম, ওই শুক্রবারে ওই প্রবলেম। ফাইনালি 21শে ফেব্রুয়ারির দিন ডিসিশন হলো যে আমরা আজকে বের হব। আর একটু চিন্তা ভাবনা করছিলাম 21শে ফেব্রুয়ারির দিন না জানি কি পরিমাণ ভিড় হবে, সেজন্য আমরা চিন্তা ভাবনা করলাম সকালের দিকে যাই, তাহলে হয়তো ভিড় কম হবে। আর তাছাড়া 21শে ফেব্রুয়ারি আর শুক্রবারের দিন বইমেলা সারাদিন খোলা থাকে, আর অন্যান্য দিন বিকাল 3টা থেকে খোলা থাকে। আর স্টলে ঢুকতে না ঢুকতেই দেখেন কি একটা অবস্থা। হুমায়ুন আহমদ স্যারকে কি অবস্থা করে রাখছে, এটাও বইমেলায় গিয়ে দেখতে হবে। দেখে যে কি ফিল হচ্ছিল নিজেও জানি না। তো ওটা নিয়ে আর বেশি কথা নাই বা বললাম। আর স্টলগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন কি একটা অবস্থা। কতটা খোলামেলা পরিবেশে আমরা বই কিনছিলাম, খুব শান্তি শান্তি লাগছিল। ভিড়ভাড়টা একদম নাই। আর বিকালে আসলে তো একদম প্রবেশ করতেই পারতাম না। তো যাই হোক, ভালোই ডিসিশন নিয়েছিলাম। সকাল সকাল আমরা ঘোরাফেরা করে, যদিও একটু রোদ ছিল, তাতে কোনো তেমন প্রবলেম হয়নি। আমরা বেশি আসলে স্টল ঘুরিনি, এত স্টল ঘোরার আমাদের দরকার নাই। একটু ঘোরাঘুরি করব, একটু মজা করব, এটাই ছিল আমাদের ইচ্ছা। তো যাই হোক, মেয়ে একটা মনে হয় বই কিনেছিল, মনে হয় 2টা বই কিনেছে। আর এই তো স্যার ওকে একটা বই গিফট করলো। এপাশে ওর বাবাও ছেলের জন্য বই দেখছিল, কি কি বই নেওয়া যায়। আর এপাশে আমি একটু শুট করার জন্য বইটই দেখছিলাম। আর এই বয়সে আর বই কিনে কি করব, আমি তো আর বই কিনতে যাইনি, আমি তো জাস্ট একটু ভিডিও করতে গিয়েছি। একটু ঘোরাঘুরির ভিডিও তো মাঝে সাঝে আপনাদের সাথে একটু দিতেই হয়, সেজন্য আসলে যাওয়া। তো যাই হোক, সবাই বাণিজ্য মেলায় গিয়েছে, একদিন না 4-5 দিন করে বাণিজ্য মেলায় গিয়ে কেনাকাটা করেছে আর সেই ভিডিও আপলোড করেছে। তো যাই হোক, ভীষণ মিস করেছিল। বাণিজ্য মেলা গত 2 বছর ধরে এমন জায়গা করছে, তো সেখানে আমাদের বাসা থেকে অনেক দূরত্ব আর ভীষণ চাপ হয়ে যায় যাওয়া, যার কারণে আর যাওয়া হয় না। তো যাই হোক, ফাইনালি হোঁচট খাওয়ার ঘটনাটা আপনাদের সামনে নিয়েই আসলাম। ব্লগের শুরুতে যে কথাটা বলেছিলাম, হোঁচট না খেলে আমার কোনো জায়গায় যাওয়াটা পরিপূর্ণতা আসে না। দেখেন কি একটা অবস্থা। ছবি তুলতে গেছিলাম না ভিডিও করতে গেছিলাম ভগবানই জানে। তো এই অবস্থা, হোঁচট একটা এমন খেলাম সবার সামনে, আপনাদেরও দেখিয়ে দিলাম। লজ্জা পেয়েছি তো কি হয়েছে, আপনারাও দেখবেন না এমনটা কি হয়। তো যাই হোক, সুন্দর একটা ফিল হচ্ছিল। ওরা সবাই বলা বলি করছিল এই ভিডিও ভাইরাল হবেই। তো পুকুরের ওখানে যদি পড়তেন তাহলে আরো বেশি ভাইরাল হতেন। তো যাই হোক, এটা নিয়ে খুব হাসাহাসি চলেছিল, মজাও হচ্ছিল আমাদের অনেক। 2টা সিরামিকের পাখি কেনা হয়েছে, ওটা সুন্দর বাজে, বেশ ভালো লাগে, ওর ভিতর জল দিলে সুন্দর বাজে। 2টা 200 টাকা দিয়ে কেনা হয়েছে। তো এই পাশে আমরা একটু আইসক্রিম খাবো। তো কি খাওয়া দাওয়া করবো কিছু বুঝেই পাচ্ছিলাম না, তার জন্য 4টে আইসক্রিম নিলাম, গলা ব্যথা করছে তারপরও ভয়ে ভয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ব্লগ 21শে বইমেলা পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।